শাকিলা খাতুন নামে বৃদ্ধার দাবি, ছেলের ঘরে আশ্রয় না পেয়ে পথে নামতে হয় তাকে। রাজধানীর মালিবাগে ফাঁকা বাসায় গৃহকর্মীর হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছেন ৭০ ঊর্ধ্ব বিলকিস বেগম। বন্ধ ঘরে পাওয়া গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক তারেক শামসুর রহমানের মরদেহ, যাদের জীবনের মোড় ঘুরেছে অনাকাঙ্ক্ষিতভাবে। এখন দেশেই রয়েছে এক নির্ভরযোগ্য ঠিকানা, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল। আমাদের দেশে বৃদ্ধাশ্রম যে কনসেপ্টটা, আমি ঠিক সেই কনসেপ্ট থেকে বেরিয়ে এসে একটা নতুন কিছু করার চিন্তা করেছি। প্রায় 2012 থেকে অল্প অল্প করে জমি কিনে থাকে না। নাইম স্যারের একটা থিম হচ্ছে, এখানে যারাই
এখানে যাদেরকে রিক্রুট করা হয়েছে বা যারা এখানকার এমপ্লয়ি, তাদেরকে প্রত্যেকে এখানে প্যাশন নিয়ে কাজ করতে হয়। ওইভাবেই সাইকোলজিক্যালি ট্রেন আপ করা হয়েছে। এটা এখানে আসলে যাদের সন্তান নাই তারা আমাদেরকে সন্তান হিসেবে ফিল করে। আমি কিন্তু এখানে কিন্তু অলরেডি 272টা অ্যাপার্টমেন্টের ভিতরে 214টা অ্যাপার্টমেন্ট অলরেডি সোল্ড আউট। আমার সামনে একটা রোগী বা কোনো রকম হইলো, আমি ক্লিন করতে পারলাম, তখন তৎক্ষণাৎভাবে একটা করা যায় জানা থাকলে। আমাদের এখানে যারা পার্মানেন্ট রেসিডেন্ট আছে ওনাদের হচ্ছে ইভিনিং স্ন্যাক্স আর এটা কেউ হচ্ছে স্যুপ খায়, কেউ হচ্ছে ডাল করে ভাজা পোড়া কিছু খায়। 5 বেলা আমরা খাবার প্রোভাইড করি। সকাল 8টায় ব্রেকফাস্ট, 11টায় মর্নিং স্ন্যাক্স, 1টায় লাঞ্চ, 4টায় ইভিনিং স্ন্যাক্স, রাত 8টায় ডিনার। এই 5 বারে মাত্র 800 টাকা। এটা ওয়ার্ল্ডের কোথাও আপনি পাবেন না। এরকম একটা 5 স্টার পরিবেশে 5 টাইমস মিল আপনাকে 800 টাকা প্রোভাইড করবে। এটা হচ্ছে আপনার মেডিকেল কস্ট অনলি 10,000 টাকা পার মান্থ। আপনি দেখেন একজন ডক্টর একজন রেসিডেন্টসকে 2 টাইমস সকাল এবং বিকাল ম্যান্ডেটরি ভিজিট করবে। বিনা সিতায় পোহরাইনি পুইরা